মহান মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পবিত্র জিলকদ মাসে আজকে এই জুমার দিনে আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আপন রহমতে আজ 17ই মে 2024 রোজ শুক্রবার বাদাল আসর দুলালপুর রফিক চেয়ারম্যান ভুইয়াবাড়ি আইচান বিবি জামে মসজিদ এর জুমার নামাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই বরকতময় ওয়াজ ও দোয়ার মাহফিলে, যে মাহফিলের মধ্যে আমাদের বরেণ্য উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে একজনের নাম না নিলেই নয়, যার নাম শুনলে আলেমগণ পর্যন্ত শিক্ষার জন্য ছুটে যায় ওনার বয়ান থেকে কিছু জানার জন্য, যার বয়ানের কথার মধ্যে বীজগণিতের যেমন উসুল থাকে, বীজগণিতের সূত্র আছে না, যে সূত্র ব্যবহার করতে হয় অনেক অঙ্কের মধ্যে, সূত্র ছাড়া মুশকিল হয়ে যায়। উসুলি কিছু কথা আছে যেই একটা কথা থেকে হাজারো কথা বাহির হয়। এইরকম কথা উলামায়ে কেরাম আহরণ করতে পারে যার বয়ান থেকে, যাকে মুনাজিরে জমান বলা হয়, যিনি বর্তমান বিশেষ করে আমাদের এই বাংলাদেশের সমস্ত বাতিলদের আতঙ্ক, যার নাম শুনলেই বাতিল থরথর করে কাঁপে। উলিপুরি 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 নামটা একটা ব্র্যান্ড। সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামে আসতেছে না, যারা অন্তরের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে, এরা উলিপুরি সাহেবের নাম শুনে আগে থেকেই মাঠে নেমে গেছে। উলিপুরি আইব, উলি বাপ, বদনাম কিছু করা যায় কিনা। কারণ উনি দলমত নির্বিশেষে কথা বলেন, কোরআন এবং সুন্নাহ যেই দিকে দিক নির্দেশনা দেয় ওই দিকে কথা বলেন। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতের নেক ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন। তারা জাতির সম্পদ। এই সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলে তাদের জায়গাটা আর পূর্ণ হয় না, জানেন? এই সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলে তাদের জায়গাটা আর পূর্ণ হয় না। এটা মুরব্বীরা বলে যে আগিলা কত ভালো আসিলা। এই যে বাংলার জমিন থেকে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, বাংলা মায়ের এই মাটি থেকে হাফিজ হুজুরের মতো সন্তান আর প্রসব হয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, ওনার মতো সন্তান মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। এই সমস্ত মানুষগুলো চলে গেছেন, কিয়ামত পর্যন্ত এদের জায়গা যেন আর কখনো পূর্ণ হয় না। যারা বেঁচে আছেন আমরা দোয়া করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন। তো আলহামদুলিল্লাহ, দেখবেন উলিপুরি সাহেব হুজুর আসবে, উনি বয়ান করবেন, ঘন্টার ঘন্টাও যদি আলোচনা করে মানুষ মৌমাছির মতো বসে থাকে। কোনো সুর দিয়ে আলোচনা করবে না, শুধু কোরআনের আয়াতটা সুর দিয়ে পড়বে। যেই বিষয় নিবে এই বিষয়ে আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনলেও কি শুনছেন আলহামদুলিল্লাহ আপনি বলতে পারবেন একজন জিজ্ঞাসা করলে। অনেকে তো আছে ওয়াজ করে হাসাইয়া হুসাইয়া ওজু টুজু ভাঙ্গাইয়া দিয়া চলে যাইব। ওয়াজ সাফাইলিস, কি ওয়াজ করে গেছে বলো তো? কিচ্ছু বলতে পারে না। কি ওয়াজ করছে তো কইতাম পারি না। ওয়াজ সাফছে, এমন সাফাই সাফছে যেই কারণে আমার ভিতরতে ধাক্কার ধরে সব বাইরে হয়ে গেছে, বুঝছেন না? কারণ বয়ানের মঞ্চ পবিত্র মঞ্চ। এই বয়ানের চেয়ারের মধ্যে বসেছেন, এই বয়ানের স্থানের মধ্যে মঞ্চের মধ্যে বসেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ। বয়ান তো তারা করতেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আসমানি ইলম তাদেরকে দিতেন, আর আসমানি ইলমে ওহী তারা বিতরণ করত। নবীগণ যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি তো শেষ নবী, আমার পরে আল্লাহ কোনো নবী পাঠাবে না। নাকি আসবে কোনো নবী? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি নবী নাকি? লা নাবিয়্যা বাদি, লা ইয়ানফি জিন্স,
যারা ওলামায়ে কেরাম তারা বুঝে জিনিসটা সহজে, এদেরকে বুঝাইতে হয় না। ওলামায়ে কেরামদেরকে তারা আমার চাইতে অনেক ভালো বুঝে। এটা পুরা জিনসিয়ত, পুরা জাতকে এটা নফি করে দেয়, মানে কোনো প্রকারের নবী আর আসবে না, বুঝছেন? সহকারী নবী, ছায়া নবী, এই নবী সেই নবী, জিল্লি নবী, কোন প্রকারের নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসবে না। যদি কেউ বলে যে আমি অমুক নবী তমুক নবী বা অমুকে তমুক নবী, জিল্লি নবী, ছায়া নবী, সহকারী নবী, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে সে বের হয়ে গেছে। কারণ সম্পূর্ণ কোরআনের আয়াত, কোরআনের বয়ান এবং হাদিসের বয়ানকে সে অস্বীকার করছে। এটা মনে রাখবেন, নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিবেন যে হ্যাঁ সন্তান শোনো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তিনার পর আর কোন প্রকারের নবী আসবে না, শিক্ষা দিবেন। নাহলে তো কাদিয়ানীরা ধোঁকা দিব। কাদিয়ানীরা বহুত মুসলমানকে অমুসলিম বানিয়ে ফেলতেছে। নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত। আরে মুসলিম তো মুসলিম, আহমদিয়া মুসলিম আবার কি? মুসলিম তো মুসলিম, আহমদিয়া মুসলিম আবার কি? মুসলমানদের পরিচয় ডাইরেক্ট মুসলমান। মুসলমানের পরিচয় আহমদিয়া মুসলিমও না, মুসলমানের পরিচয় আহলে হাদিসও না, মুসলমানের পরিচয় ওয়াহাবিও না, মুসলমানের পরিচয় সুন্নিও না। এটা মনে রাখবেন, একমাত্র আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান ছাড়া অন্য যে কোনো পরিচয়কে নিয়ে আসবে, বুঝবেন সে ফিতনাবাজ, সমাজে ফিতনা তৈরি করতে চায়। আমাদের পরিচয় মুসলমান। ওয়াহাবি সুন্নি বললে তুমি ভাগ করো কেন? আর আহমদিয়া মুসলিম জামাত বললে তো কাফেরই হয়ে যায়। কাদিয়ানি তো বিনা হিসাবে কাফের। কাদিয়ানি কি বিনা হিসাবে কাফের? কারণ তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি নবুয়তের দরওয়াজায় তিনি তালা মেরে দিয়েছেন, মুহর লাগিয়ে দিয়েছেন, আর কোন প্রকার নবী আসবে না। যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 100 কানা মাছির মতন কালা, টয়লেটের মধ্যে পড়ে মরা, বহুমূত্র বেমারি, সে নবী হয়ে আসছে, বা এরকম আরো অনেকে দাবি করছে, আসওয়াদ আনাসি, এরকম বিভিন্ন জন দাবি করছিল, কোনো দলিল প্রমাণ নাই। কোন দলিল প্রমাণ চাওয়া যাবে না, যাচাই করা যাবে না যে নবী কি নবী না, তার কথা সত্য কি সত্য না। যদি আপনি যাচাই করতে যান তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কেন? আপনার কোরআনের আয়াতের উপর সন্দেহ এসে গেছে যে নবী হইতেও পারে, বুঝছেন? নবী হইতেও পারে, এইরকম সন্দেহ করলে ঈমান থাকবে না। সাফ কথা। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী হইছে, বিনা দলিলে সে কাফের। বিনা দলিলে সে কি? হ্যাঁ কাফের। এদেরকে কাফের বলতে মুখে বাঁচবে না। মুসলমানরা কাফের বললেন না, আবার নিজেরা একজন ওয়াহাবি আর সুন্নি ভাগাভাগি করে কাফের করেন না। কাদিয়ানী কাফের, সর্বসম্মতভাবে কাফের। তাদেরকে যে কাফের বলে না সে নিজেও কাফের। এজন্য সাবধান, নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিবেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনার পরে আর কোন প্রকারের নবী নাই। এটা একটা মেসেজ আজকের বয়ান থেকে আমার। বয়ান ইনশাআল্লাহ করবেন, আমাদের মাগরিবের পরে বয়ান করবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর। হুজুর যখন বয়ান করবে দেখবেন কত সুন্দর হয় মানুষের আলোচনা, কত সুন্দর হুজুরের কণ্ঠস্বর, অন্তরে লাগে। কোথায় লাগে? অন্তরে লাগে। দেখবেন খুব মজার মজার কথা বলে হুজুরে, খুব মায়া নিয়ে দরদ নিয়ে কথা বলে। মাগরিবের পরে ইনশাআল্লাহ দেখবেন। খন্দকার আবুল কাসেম সাহেব, ওনার বয়ান আমি শুনছি, ওনার বয়ানও ভালো আলহামদুলিল্লাহ। ওনারা তিনজন মনে হয় আমাদের এই দুলালপুর গ্রামে কখনো পা রাখে নাই, নতুন আসতেছে। শুনবেন ইনশাআল্লাহ, যত ব্যস্ততা থাকুক ওইগুলো চাইরা আসবেন, দেখবেন বয়ান কত সুন্দর হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কথা বলতেছিলাম, কি নিয়ে কথা বলতে কোথায় চলে গেলাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমি সূরা মুমিনুনের শুরুর দিক থেকে কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি।
যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন মুমিনকে সফলকাম হতে গেলে কয়টা গুণ লাগে, যেই গুণগুলো অর্জন করলে একজন মুমিন সফলকাম হয় এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারে, জাহান্নাম থেকে বাইচা ডাইরেক্ট জান্নাতি হতে পারে, এইরকম 7টা গুণ আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে হাসাহাসিও করব না, কৌতুকও করব না, আপনাদেরকে মজাও খাওয়াবো না। কোরআন সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, আর আমি ওদমের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে যেটা আমার জন্য এবং আমাদের সবার, আমাদের জাতির জন্য উপকারী হয়, যে সময়টাই কথা বলি। তো আমি এই কথাগুলো আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই সমস্ত বৈশিষ্ট্য, যে 7টা বৈশিষ্ট্য কোনো মুমিনের মধ্যে অর্জন করলে সেই মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়। তার আগে আমার এই ভূমিকার মধ্যে কিন্তু আমি 2টা বিষয় আমি আলোচনা করে ফেলছি। একটা বিষয় হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনার পরে আর কোনো প্রকারের নবী নাই। দ্বিতীয় বিষয় হলো আমাদের পরিচয়, আমরা মুসলমান, মুসলমান ছাড়া অন্য কোনো পরিচয় আমাদের নেই। আমাদের পরিচয় কি? মুসলমান। অনেকে বলে হুজুর আমরা কই যাবো, এত দলাদলি না, কোনো দলাদলি নেই। যে মুসলমান পরিচয় ছাড়া অন্য কোনো মুসলমান দিবেন যেখানে ডিস্টার্ব আছে, এত দূরে থাকেন। আপনারা যদি জিজ্ঞাসা করে আপনি কি ওয়াহাবি না সুন্নি না আহলে হাদিস না হানাফি, আপনি বলবেন এত কিছু তো আমি বুঝি না, আমি বুঝি আমি মুসলমান, আমি বুঝি আমি কি মুসলমান। সোজা কথা, সোজা উত্তর। এরপরও যে আপনার সাথে ধাক্কাতে কি করবে বুঝবেন সে ফেতনাবাজ, সমাজে ফেতনা সৃষ্টি করে। এজন্য কোনো মসজিদের নাম আহলে হাদিস মসজিদ হয় না, কোনো মসজিদের নাম সুন্নিয়া মসজিদ হয় না। এইগুলো সমাজের মধ্যে ফেতনার বীজ বপন করে। মসজিদের নামটাই ফেতনা। এমন মসজিদের এমন নাম হতে হবে যেই নামটা নিয়ে কারো কোনো মতানৈক্য নাই, সমস্ত মুসলমান এই মসজিদের নামের মধ্যে শামিল হয়ে যায়, কারো কোনো আপত্তি থাকে না, কারো কোনো আপত্তি থাকে না। আমাদের মসজিদগুলো এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে, ওহাবি মসজিদ, সুন্নি মসজিদ, আহলে হাদিস মসজিদ। আর এইগুলো কি? আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করতে হবে। আমি যে বললাম আমাদের পরিচয় মুসলমান, এটা আমি কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম আর দামি কার কথা হতে পারে, মান দাআ ইলাল্লাহ, মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ডাকে। মানুষকে ওয়াহাবিয়ত, সুন্নিয়ত, হানাফিয়ত, আহলে হাদিসিয়ত, লা মাযহাবিয়ত, গায়রে মুকাল্লিদিয়ত, এই সমস্ত দিকে ডাকে না। আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কার কথা হতে পারে, যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ডাকে। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। সে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, তার নিজেরও আমল ভালো। মানুষকে ভালো কথা কয় কিন্তু নিজে যায় ঘুষ খায়। মানুষকে ভালো ভালো কথা কয় কিন্তু নিজে যায় চুগলখড়ি করে, অন্যের গীবত করে, অন্যের মাল আত্মসাৎ করে। কিন্তু মানুষের সামনে জানাজার মাঠে দাঁড়ায় সুন্দর সুন্দর লেকচার দেয়, শুক্রবার হইলে মসজিদের মধ্যে সামনে দাঁড়ায় বড় মজার মজার কথা কয়, দেখতে একেবারে মাশাআল্লাহ আবু বকরের মতো কাম করে কিন্তু আবু জাহালের মতো। আল্লাহ বলে লোকটা এমন নয়,
যার কথা সবচাইতে উত্তম, সে কেমন জানো? সে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, সে নিজেও ভালো কাজ করে, নিজেও আল্লাহর পথে চলে, আর নিজের এমন পরিচয় দেয় না যেই পরিচয় দিলে মুসলমান সমাজের মধ্যে ফাটল আর ভাঙ্গন সৃষ্টি হয়। সে কি বলে জানো? ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সে মানুষকে বলে যে আমি হলাম মুসলমানদের মধ্য হতে একজন। আমার পরিচয় ওয়াহাবি না, আমার পরিচয় সুন্নি না, আমার পরিচয় আহলে হাদিস না, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। এই মুসলমান পরিচয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন যে যে ভালো মানুষ, যে ভালো ওয়াইজ, যে ভালো বক্তা, যে আমার দিকে মানুষকে ডাকে, তার পরিচয় হলো সে ওয়াহাবি সুন্নি নিয়ে ফাটল করবে না। তার কথা হলো সে মানুষকে বলবে আমরা মুসলমান, আসেন আমরা সবাই এক হই। আর এই মুসলমানটা রাখছেন কে? আহা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, এই মুসলিম জাতি, তোমাদের সমস্ত মুসলিমদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা কে? মনে রাখবেন, কোন দাড়ি চাষা, কোন মহিলা মার্কা পুরুষ আমাদের মুসলিম জাতির পিতা নয়। মনে রাখবেন, কোন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী, বাংলার দুশ্মন, গণতন্ত্রের বীর সৈনিক, ইসলামের সঙ্গে, ইসলাম প্রতিষ্ঠার সঙ্গে যার দিলের মধ্যে ন্যূনতম তামান্না মাত্র নাই, তারা কখনো আমাদের মুসলিম জাতির পিতা নন। যার চেহারা দেখলে সে মুসলমান বলেই চিনা যায় না, সে কখনো আমাদের জাতির পিতা হতে পারে না। জুতার পিতা হতে পারে। কি হতে পারে? জুতার পিতা হতে পারে। মুসলমানদের জাতির পিতা সে যার কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, হে মুসলমানগণ, তোমাদের জাতির, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর পিতা সন্তানের নাম রাখে, ঠিক তদ্রূপ ভাবে আমরা যেহেতু ইব্রাহিমী সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা জাতিগতভাবে, আমাদের ধর্মীয় দিক থেকে, এজন্য আমাদের নামটাও আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাখছে, যে আমার সন্তানরা যারা তাওহীদের উপর থাকবে, এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর নবীর দাওয়াত মেনে চলবে, তাদের পরিচয় হবে মুসলমান। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মুসলমান। সুতরাং আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যেই নাম দিয়েছেন, সেই নাম পরিবর্তন করে যদি কোন সলিমুল্লাহ, কলিমুল্লাহ, অন্য কোন নাম দিয়ে আমাদেরকে ভাগাভাগি করতে যায়, আমরা বুঝবো সে ইব্রাহিম আলাইহিস সালামের পথের উপর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বংশীয় সন্তান, আমাদের নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেখানো পথের উপর সে নাই। সেই দেখানো পথের উপর সে নাই। এজন্য আমাদের মূল পরিচয়, আমাদের আসল পরিচয়, আমরা মুসলমান। এখানে আমার বিষয়ের বাহিরে আমি কয়েকটা জিনিস আলোচনা করছি, কিন্তু একটা হলো আমাদের নবী শেষ নবী, তিনার পরে কোনো প্রকারের নবী নাই। দ্বিতীয় হলো যে আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান ছাড়া অন্য কোনো পরিচয় কেউ আলোচনা করলে চিহ্নিত করে নেবেন, এই লোকটা ফিতনাবাজ। আচ্ছা, আসেন আমরা সূরা মুমিনুনের মধ্যে আলোচনা আমরা ঢুকি। মুমিনুন এটা মুমিনের বহুবচন। মুমিনুন এটা কি? মুমিনের বহুবচন। মুমিন কারে বলে? আমানা ইউমিনু ঈমানান, যে ঈমান আনছে, আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করছে, তাওহীদ রাসালাতের উপর বিশ্বাস করছে, তারে মুমিন বলে। মানে প্রতিটা ঈমানদারকেই মুমিন বলে। প্রতিটা ঈমানদারকে কি বলে? মুমিন বলে।
আর মুমিনগণ এটা আরবিতে বলে মুমিনুন, মুমিনিনও বলে, মুমিনুনও বলে, আরবের কেন পরিবর্তন হয়? তাহলে এই সূরার নাম হলো মুমিনুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন মাক্কিয়া। যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এটা হলো মুমিনদের সূরা। কারদের সূরা? মুমিনদের সূরা। কিন্তু মুমিন হলেই কি সে জান্নাতি? আমরা তো মুমিন, সবাই আমরা মুমিন, আমরা বংশীয় সূত্রে মুমিন। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরাও মুসলমান, ওদের ঘরে হয়েছি আমরা মুসলমান, আইডি কার্ড আমাদের মুসলমান, আদমশুমারিতে আমরা কি মুসলমান। কিন্তু এমন কাজ করি, মাহফিল চলে, মাহফিলের বয়ান চলতেছে, ফাঁস দিয়া মাইক দিয়া দুম্মুর দুম্মুর এমন বাজান বাজাইতেছি, মনে হয় যে আমি মুসলমানের বাচ্চা না, হিন্দুর বাচ্চা। কয়েক হাজার টাকা পাই, আমার হুশ নাই, কি নাই? হুশ নাই। নির্বাচনের এক কাপ চা খাইয়া 500 টাকার নোট একটা পকেটের মধ্যে পাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে নিয়মিত, মদের আসরে 1 নাম্বার, মদখোর, গাঞ্জাখোর, নারীবাজ, ধর্ষণকারী, মানুষের সম্পদ আত্মসাৎকারী, যারা সমাজের বুঝা, দেশের সম্পদ চুরি করে বিদেশে কোটি কোটি টাকার পাহাড় করতেছে, এক কাপ চা খাইয়া 500 টাকার একটা নোট পাইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আমি টাইটেল দিয়ে দিলাম, তাকে সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, আমি তো ওই কোয়ালিটির মুমিন। এই মুমিনও কি ডাইরেক্ট জান্নাত চলে যাইব? হুজুর এত কথা কই না, আমার ইমান আপনার থেকে অনেক বেশি মজবুত। আপনার ইমান আসলে অনেক বড় মজবুত। এত মজবুত আপনার ইমান, আপনার বিছনার থেকে উঠায় ঘরের লোকে মসজিদ আনতে পারে না। আপনার ইমান খুবই মজবুত, এত মজবুত যে মজবুতির কারণে আপনার বিছানা থেকে আপনার ইমান আপনার উঠায় মসজিদের মধ্যে আনতে পারে না। আপনার ইমান এত মজবুত, বউরে খুশি করার জন্য নিয়মিত দাড়ি চাষতেছেন, দাড়ি রাখতে পারেন না। আপনার ইমান এত মজবুত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় নিজে সাজাইবেন, ইসলামের সাজে সাজাইবেন নিজেকে, এটা আপনি পারেন না। আপনার ইমান এত মজবুত। এজন্য সব ইমানদার সফল কাম নয়, কিছু কাজ আছে ওই কাজগুলো করতে হয়, তাহলে ইমানদার সফল কাম হয়। এখানে 7টা কাজের কথা আল্লাহ উল্লেখ করছেন, এছাড়াও বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন কাজের কথা উল্লেখ করছেন, কিন্তু এখানে একসাথে আল্লাহ 7টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন যে এই 7টি গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তাহলে এই মুমিন জাহান্নাম থেকে বাইচা সরাসরি আল্লাহ জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। সে ধনী হোক কিংবা গরিব হোক, সে কোটিপতি হোক কিংবা দিনমজুর হোক, আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরবিতে সফলতা বোঝানোর জন্য ফালাহ শব্দের চাইতে উত্তম কোনো শব্দ নাই। ফালাহ শব্দ ছাড়াও সফলতা বোঝায়। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলতেছেন যারে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতের মধ্যে ঢুকানো হলো, নিশ্চয়ই সে সফলতা লাভ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তো ফাউজুন শব্দ দ্বারাও সফলতা বুঝাইছে, কিন্তু ফাউজুন শব্দের তুলনায় ফালাহ শব্দের মধ্যে সফলতা অনেক বেশি। ফালাহ শব্দের চাইতে আরবিতে সফলতা বোঝানোর জন্য উত্তম কোনো শব্দ নাই। আল্লাহ এই সূরা মুমিনুনের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আফলাহ শব্দ উল্লেখ করছেন আল্লাহ তাআলা। قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জানেন কোন মুমিনগণ সফল হয়ে গেছে? 1 নাম্বার গুণ সফল কাম মুমিনদের, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যে সফল কাম মুমিনদের 1
নম্বর গুণ হলো তারা খুশুর সাথে আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়া, দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়া, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় ফিট কইরা তারপরে তারা নামাজ পড়ে। তারা খুশুর সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মাছি মশা মারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তেমন হইছে, নামাজে দাঁড়াইছে, দূর থেকে দেখে মনে হইতো যেন একটা গাছ দাঁড়ায় রয়েছে, একদম নাড়াচড়া নাই, কি নাই, নড়াচড়া নাই, তীর মারছে এরপরে নড়তেছে না, নামাজে এত মজা পাইতো। আজান হইছে শরীর কাঁপ শুরু করে দিত, বাহাদুর বড় বড় সাহাবী কাঁপ শুরু করতো। আপনি কাঁপেন কেন? যে আমি জানি না আল্লাহর এত বড় মহান, আল্লাহর পক্ষ থেকে মহান ডাক আসছে, এই ডাকে আমি সাড়া দিতে পারবো কিনা। কারণ যে মুসলমান, তাকে দৈনিক অন্তত 5 বার আল্লাহর সামনে হাজিরা দিতে হয় আল্লাহর ঘরে যায়। মুসলমান যে হবে, মুসলমানের হাজিরা আছে। আমরা তো বেতন ছাড়া কোনো জায়গার মধ্যে আমরা কাজ না কইরা কোথাও বেতন নিতে যাই না, কিন্তু একমাত্র আল্লাহর কাছে আমরা কাজ না কইরা জান্নাত নিতে যাই। আল্লাহর হুকুম পালন করি না, কিন্তু জান্নাতের দাবি করতেছি। হাসরের ময়দানে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিব, আল্লাহর জান্নাত নেউন না আর কেউ নাই, আল্লাহর জান্নাত পড়ে রইছে। এটা সরকারি মালের মতন যে গুদামজাত করে রাখতে রাখতে নষ্ট করে ফেলাইছে, এটা খাওয়াই না কেউ নাই। জান্নাত পাওয়া তো সোজা না। জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর খুশির জন্য নিজের ইচ্ছা আকাঙ্ক্ষারে জ্বালায় পুড়ে ছারখার করে দেয়। যেই বউ আমারে বলে আল্লাহর হুকুম তরক করার জন্য, দাড়ি কাটার জন্য, ইসলামিক পোশাক বাদ দিয়া দেওয়ার জন্য, এই বউকে বুঝাইছে, বুঝানোর পরে হেদায়েত আসে না, তারপরে সে তেরামি করে, এমন বউকে ডিলিট করে দিয়া বলে আমি আমার আল্লাহ নিয়ে আছি, তোর মতো বউ আমার দরকার নেই। আরামের বড় মজার ঘুম, মনটা চায় না লেপটা ফালাইয়া উঠতে, কিন্তু আমার রবের পক্ষ থেকে ডাক আসছে, লেপ ফালাইয়া দিয়া যা আমার ঘুম, কবরে গিয়া ঘুমাবো ইনশাআল্লাহ। আমি ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদের মধ্যে চলে যায়। মাত্র হালাল ভাবে ইনকাম করে মাসে 10,000 টাকা, ঘুষ খাইলে উপার্জন করতে পারে 50,000 টাকা, কিন্তু আল্লাহর ভয়ে বলে যাও 50,000 দরকার নাই, আমি 10,000 নিয়ে আমি চলবো। টেবিলে তল দিয়ে খাইছে না, আল্লাহর ভয়ে। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলতেছেন ফাম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাস আর দুনিয়ার জীবনকে আল্লাহর হুকুমের উপর, আল্লাহর বিধানের উপর সে প্রাধান্য দিয়েছে, তার ঠিকানা হলো জাহান্নাম। আর যে আল্লাহর খুশির জন্য ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর খুশির জন্য নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা সব দূর করে দিছে, সব জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিছে। আমার মালিক যেমনি খুশি আমি তেমনি খুশি। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন এই শুনো, আমার বান্দাগণের মধ্যে যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিলের মধ্যে রাখে, যে আমাকে তো একদিন আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, সেই দিন তো আমার দলীয় নেতা আমার সঙ্গে থাকবে না, আমাকে ট্যাকেল দিবে না, থানায় ফোন করে আমাকে ছাড়িয়ে নিবে না, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় রাইখা দিলের মধ্যে যে অপকর্ম থেকে নিজেরে ফিরাইয়া হক পথের উপরে চলে, আল্লাহ বলেন তারে আমি একটা না, তারে একটা জান্নাত আমি এক্সট্রা দিব, 2টা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাবল জান্নাতের মালিক তারা বানাইব। মনে রাখবেন, সর্বক্ষেত্রে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, নামাজ হয় না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, মুসলমান হয় না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, নাগরিক আদর্শ নাগরিক হয় না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, নেতা আদর্শ নেতা হয় না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, সন্তান আদর্শ সন্তান হয় না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, পিতামাতা আদর্শ পিতামাতা হয় না। সব জায়গায় ভেজাল থাকবে যদি দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকে।
হ্যাঁ, আমাদের মতো বক্তা হইলেও ভেজাল করব, আলোচনা করলেও ভেজাল করবো। আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকলে কন্টাক্ট কইরা এসে উঠবো। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, আলোচনা করতে আসবে, কন্টাক্ট করে আসবে, গড়ির কাটা ধইরা তারপরে বয়ান করবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, মসজিদের কমিটির সভাপতি সুদখোর হবে, ঘুষখোর হবে, হারামখোর হবে, সেক্রেটারি সুদখোর হবে, ঘুষখোর হবে। খতিব সাহেব জুমার খুতবা দিবে, মিম্বরের মধ্যে বৈশা হক কথা বলবে না, বরং সুদখোর আর ঘুষখোরদের প্রশংসা কইরা তারপরে ভালো বেতন আর হাদিয়া তুফা পাওয়ার আশা করবে। কারণ দিলের মধ্যে কি নাই? আল্লাহর ভয়, আল্লাহর ডর নাই। হ্যাঁ, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, তাহলে মসজিদ কমিটি মসজিদের টাকা কালেকশন করার সময় হালাল আর হারামের মধ্যে কোনো ধরনের পার্থক্য করবে না। টেহাইলই কি হইছে? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, মহল্লাবাসী একজন হারামখোরকে মসজিদের দায়িত্বশীল বানাইয়া দিব যে টেহা আনতে পারে। কি করতে পারে? আমার টেহার দরকার। কি দরকার? টেহার দরকার। হাই রে টেহা, রে টেহা, টেহা কবর লয়ে যাইব, গাড্ডি বাইন্দা তারা টেহা দিয়া দিব কবরের মধ্যে। টেহার এত দরকার। এজন্য প্রতিটা সেক্টরের মধ্যে আমাদের ভেজাল। মানুষ তো বলে যে যদি কেউ আল্লাহ না করুক, এই হারাম কাজ যেন কেউ না করে, কখনো নিজেকে নিজে যেন জাহান্নামের পথে কখনো না ঠেলা দেয়। কেউ যদি যন্ত্রণার মধ্যে বইরা বিষ খেয়ে আত্মহত্যা করতে যায়, গিয়া দেখবো বিষের মধ্যেও ভেজাল। বিষের মধ্যেও কি ভেজাল? ভেজাল এমন ভাবে ছড়াইছে, যেই ঔষধ আমরা খাই নিজেদের সুস্থতার জন্য, ঔষধের মধ্যে ভেজাল। যেই ফল ফ্রুট আমরা খাই, আমাদের রোগীদেরকে আমরা খাওয়াই, ফলের মধ্যে ফরমালিন ভেজাল। এই ভেজাল আর ভেজালের কারণে পুরা পৃথিবীটাই আজকে ভেজালে পরিণত হয়ে যাচ্ছে। অল্প বয়সে মানুষের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে, অল্প বয়সে মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এই ভেজালের কারণে, চতুর্দিকে ভেজালের কারণে। মশলার মধ্যে ভেজাল। এই ভারতের মশলা বিভিন্ন দেশে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঢোকা নিষেধ। ভারতের মশলার মধ্যে ক্যান্সারের সেই জিনিস তারা পাইছে, ক্যান্সার হয় এরকম উপাদান তারা পাইছে ভারতের মশলার মধ্যে। ভারত কোনোদিনও তার পার্শ্ববর্তী কারোর কোনোদিন ভালো চায় না। এরা যদি 5 টাকা দেয়, বুঝবেন হ্যাঁ 50,000 নিস। 50,000 নিয়ে আপনি কি করছে? 5 টাকা দিছে, মনে রাখবেন। ভারতের পাশে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের মধ্যে ভারতে কুন্দুল লাগায় রাখে নাই, মনে রাখবেন। আমরাও জর্জরিত, আমরাও কি জর্জরিত। এই জন্য আল্লাহ বলতেছেন যে ওই সমস্ত মুমিনগণ সফল কাম যাদের মধ্যে 7 গুণ আছে। 7 গুণের 1 নাম্বার গুণ হলো নামাজ পড়ে আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়া, খুশু নিয়া। খুশু কি? দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, মন যেন এদিক সেদিক না যায়, গেলে টাই না ফিরায় নিয়ে আসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দাইন। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, তুমি এমন ভাবে নামাজটা পড়ো যেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, যে তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার নামাজটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়া উচিত। তুমি নামাজে দাঁড়ানোর সময় তুমি মনে করো যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, তারপর আর কখনো নামাজ পড়া আমার নসিব হবে না, এরকম মনে করে তুমি নামাজটা পড়ো। তাহলে নামাজের মধ্যে মনে দিক সেদিক যাইবো, রুমাল নিয়ে খেলবো, পাঞ্জাবি নিয়ে খেলবো, মোবাইল বাইর করে আবার দেখে কেন ফোন দিছে, টিপি করে দেখে। মসজিদের মধ্যে জানালা কয়টা আছে, গ্রিল কয়টা আছে দেখে, দইরা নিয়ত বাইদা, হাত বাইদা, এই ফ্যান ঘুরে দেখতেছে ছায়া ছায়া মুসল্লি। আফসোস। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ধ্বংস, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে, নামাজের ব্যাপারে তারা উদাসীন। তারা নামাজ পড়তেছে কিন্তু তার মন দিল কিচ্ছু নামাজের মধ্যে নাই। 1 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে নেই। হুজুর, আমরা নামাজ স্পিড, নামাজ যেই পাওয়ার, আমরা যেই গতিতে নামাজ পড়ি, মসজিদে আইতে কষ্ট হয়, আয়া চেয়ার বিচারে বই বললে। কিন্তু নামাজও খার হইলে মাশাআল্লাহ উনি জোয়ান হয়ে যায়। দেখি অনেক সময় আমি 2 রাকাত পড়তে পড়তে মানুষ জোরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ে টরে মাশাআল্লাহ বাইরে হয়ে গেছে মুসল্লি। কি স্পিড নামাজের মধ্যে, এত শক্তি কই থেকে আয়?
হুজুর আপনারা তো বয়স আর কত, আমরা তো 60-70 বছর ধরে নামাজ পড়ি, এই জন্য স্পিডটা আমরা বেশি। হাই হাই, নামাজ ধীরে ধীরে পড়বেন। নামাজ কি করে পড়বেন? ধীরে ধীরে পড়বেন, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে। দিলও জাগাত থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ জাগাত থাকবে, নড়াচড়া করবে না। এই আয়াতের শানে নুজুলের মধ্যে লেখছে যে ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম তো নতুন মুসলমান হয়েছে, বুঝছেন না, নামাজের মধ্যে দাঁড়ায় উপরের দিকে চায়, এদিক সেদিক তাকায়। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে যে হে নবী, সফল কাম ওই সমস্ত মুমিনগণ যারা নামাজ পড়ে আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে। সাহাবায়ে কেরাম বলেন যে এরপর থেকে আমরা সেজদার জায়গার দিকে তাকায় থাকতাম। সুবহানাল্লাহ। তারপর থেকে আমরা এদিক সেদিকে আর তাকাই নাই। আল্লাহ যখন এই আয়াত নাযিল করছে আমরা বুঝি আরে এটা তো হইতো না, আমরা এদিকে এদিক চাই। হ্যাঁ, কোথায় তাকাইছে? সেজদার জায়গার দিকে। নামাজ দাঁড়ানো অবস্থায় কই তাকাই থাকবেন? সেজদার জায়গার দিকে তাকাই থাকবেন। তো অন্তর জাগাত থাকবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জাগাত থাকবে, হাত পা নড়াচড়া করবে না, অন্তর নড়বে না। এটার নাম হলো খুশু, আল্লাহর ভয় নিয়ে নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন 7 গুণের 1 নাম্বার গুণ তো হলো আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে নামাজ পড়ে। আর 7 গুণের 2 নাম্বার গুণ হলো তারা অযথা কথাবার্তা আর অনর্থক কাজ থেকে দূরে থাকে। যে সমস্ত মুমিনগণ সফল কাম হবে তারা তাদের ঈমান নিয়া জাহান্নাম পার হইয়া সরাসরি জান্নাতে যাবে। সবচাইতে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস লাভ করবে। তাদের 2 নাম্বার গুণ হলো তারা যখন নামাজ পড়ে তারা আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে পড়ে। আর দ্বিতীয় গুণ হলো যখন তারা চলাফেরা করে এই দুনিয়ার জমিনে যে কোনো ক্ষেত্রে অনর্থক কথাবার্তা আর অনর্থক কাজকর্ম থেকে, কর্মকাণ্ড থেকে বিরত থাকে। কিছুদিন আগে দেখলাম এক ভিডিও, এক নেতা মোনাজাত করতেছে, আরেকজন দেখে ক্যামেরা কর, ক্যামেরা কর, ভিডিও কর। ক্যামেরা ধরছে আর এমন কান্না লাগাইছে যে আম্মা মারা গেছে, এমন কান্না লাগাইছে। মানুষ ইবাদত নিয়ে এখন তামাশা করে। কি করে? ইবাদত নিয়ে মানুষ তামাশা করে। মসজিদের ভিতরে ঢুকেও মানুষ শুটিং করে। কি করে? শুটিং করে। আরেক দল দেখবেন আইসা মসজিদের ভিতরে ঢুইকা হাই রে কত শুটিং, কখনো হাত বাঁধতেছে বুকের উপরে, কখনো বাঁধতেছে এখানে, কখনো বাঁধতেছে এখানে, আবার হাত উড়াই দিচ্ছে, নামাইতেছে। স্টেশন নাই। কি নাই? স্টেশন নাই। উত্তম আর অনুত্তম নিয়া বার্সাবার্সি, উত্তম আর অনুত্তম নিয়া কিলাকিলি, মসজিদের মধ্যে ভাগাভাগি। চেহারার মধ্যে যেই দাড়ি রাখা ওয়াজিব সেই দাড়ি রাখার খবর নাই। হারাম পরিত্যাগ করা ফরজ, হারাম খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সব ঠিক আছে। মসজিদের মধ্যে আমিন জুড়ে কইব না, অস্তে কইব নিয়ে ফাটাফাটি। এরা আসলে আল্লাহকে খুশি করতে চায় না। এরা আসলে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা লাগায় নিজেকে নিজে বড় এবং নিজেকে নিজে বড় জানোয়ার প্রমাণ করতে চায়। কিছু কিছু মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে যায়। কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়। যে মানুষ উস্তাদ ছাড়া জানে, এই মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায়। আর যেই মানুষ উস্তাদের মাধ্যমে জানে, সেই মানুষ জানতে জানতে জ্ঞানী হয়, জাননেওয়ালা হয়। সেই মানুষকে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাদেরকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লামাল আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি, দয়াময় হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লাহ বলেন কোরআন আমি নিজে শিক্ষা দিয়েছি, তোরা নিজে নিজে শিখোস নাই। আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরাসরি বৈশা সাহাবায়ে কেরাম তিনার থেকে কোরআন শিখছেন। সাহাবায়ে কেরামের সামনে সরাসরি বৈশা তারপর তাদের ছাত্র হয়ে তাবেঈনগণ কোরআন শিখছেন, হাদিস শিখছেন, ইসলামের বাণী শিখছেন, ধর্মীয় জ্ঞান অর্জন করছেন। চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। কেন জানেন? এই ফিতনার কারণ হলো ইঞ্জিনিয়ারিং না পড়ে, ইঞ্জিনিয়ারের পিছনে না ঘুরে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। সায়েন্স নিয়ে না পড়ে, ডাক্তারি বিদ্যা না পড়ে ডাক্তার হওয়া যায় না। মিস্ত্রির পিছনে ঘুরে মিস্ত্রি বিদ্যা অর্জন না করে মিস্ত্রি হওয়া যায় না। কিন্তু আজকে
কোরআনের জ্ঞান অর্জন না করে, কোরআনের আলেমের কাছে না গিয়ে, ইসলামের জ্ঞানী যারা তাদের কাছে না গিয়ে ঘরে বসে বসে নিজে নিজে ইস্তেমবাদ করে, নিজে নিজে মুস্তাহিদ হয়ে যখন ফতোয়া দিতে শুরু করছে, আর যখন ইসলামিক স্কলার এই ফিতনা বাহির হইছে, সবাই নিজেকে ইসলামিক স্কলার পরিচয় দিয়া মাঠের মধ্যে নাইমা বয়ান করতে শুরু করছে, তখন ফিতনা শুরু হইছে। এলেম যদি কোনো এলেমওয়ালার কাছ থেকে শিখতো, সরাসরি উস্তাদের কাছ থেকে শিখতো, তাহলে সে বুঝতো যে বিধান খালি একটাই নয়, এই বিধানের মধ্যে আরো বিভিন্ন কথা থাকে। এক আয়াতের মধ্যে এক হুকুম বর্ণনা করা হয়েছে, এই হুকুম কি বলবৎ আছে নাকি বলবৎ নাই, না এই হুকুমের সঙ্গে আরো অন্য কোনো হুকুম মিলাইয়া সেটাকে বাস্তবায়ন করতে হয়, সেটা বুঝার জ্ঞান তার নাই। উস্তাদের কাছে বৈশা যদি সেটা শিখতো, তাহলে তার মধ্যে বেশ লাগতো না। কি লাগতো না? বেশ লাগতো না। একটা হাদিস বইরা এক হাদিস পায় শরী মাসাল্লাহ যে এই খারইয়া মুতা জায়েজ আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খারইয়া মুতছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে তো দাঁড়ায়া প্রস্রাব করা জায়েজ আছে। আরে ভাই, দাঁড়ায়া প্রস্রাব করা জায়েজ আছে কখন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন তো কোন সময় করছেন? ওনার এমন জায়গাতে গেছেন যেই জায়গায় বসার কোনো পরিবেশ নাই, নাপাক জায়গা। দ্বিতীয়ত হলো ওনার হাঁটুর মধ্যে সমস্যা ছিল, বসার মতো অবস্থা ছিল না। এটা অসুস্থতার কারণে আর জায়গার নাপাকির কারণে তিনি করছেন। তিনি তো স্বাভাবিকভাবে তো দাঁড়ায় প্রস্রাব করতেন না। বরং আরবের মানুষকে বৈশা প্রস্রাব করানো শিখাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈশা প্রস্রাব করে, কাফেররা কয় দেখো মুহাম্মদে বয়ে বয়ে ভিডিওর মতন মুতে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরবের জাহেলরা মূর্খরা মনে করতো বৈশা বৈশা প্রস্রাব করা মহিলাদের কাজ, আর খারিয়া খারিয়া গরুর মতন সেনানি এইটা হইল পুরুষ লোকের কাজ। এই জাহেলদেরকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া শিখাইছে, আরে জাহেলের দল দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এটা পশুর কাজ। মানুষের কাজ হলো বৈশাখে প্রস্রাব করবে, নিজের জামা কাপড়কে বাঁচায়া, নিজের শরীরকে বাঁচায়া। ফতোয়া দিয়া দিব যে বিয়া করা 11টা বিবাহ করণ যাইব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11 বিবাহ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিলেন কয়জন? 11 জন। এটার যে সমাধান আছে, এই সমাধান তো জানে না। ওই সমাধান জানতো যদি সে উস্তাদের কাছে পড়তো। ফতোয়া দিয়ে দিব যে মুসাফা এক হাতে হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আল্লামানি আত-তাশাহুদ ওয়া কাফি বাইনা কাফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন অবস্থায় তাশাহুদ শিক্ষা দিয়েছেন যখন তিনার দুই হাত মুবারকের মাঝে আমার এক হাত ছিল। দুই হাত মুবারকের মাঝে আমার কি কয় হাত ছিল? এক হাত ছিল। ওই সাহাবী কইছে সাহাবীর এক হাত ছিল, এইজন্য মুসাফা হইব এক হাতে। কয় হাত হইব? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ প্রথম কথা হচ্ছে কাফি বাইনা কাফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার হাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত মুবারকের মাঝখানে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করছে কয় হাত দিয়া? দুই হাত দিয়া। তিনার দুই হাতের মাঝে ছিল। সাহাবী কিন্তু বলে নাই যে মুসাফাটা আমি এক হাতে করছি। সাহাবী বলছে যে তিনার দুই হাতের মাঝে আমার এক হাত ছিল। এই মূর্খ বুঝছে, নিজে নিজে রিচার্জ করতে যায়, সে উস্তাদ ছাড়া রিচার্জ করছে, তো সে বুঝছে সাহাবী কইছে এক হাতে মুসাফা করছে। নাউযুবিল্লাহ। সাহাবী তো মুসাফা এক হাতে করে নাই, বলছে যে আমার এক হাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে। তার মানে এক হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে, আর এক হাত দুই হাতের বাইরে ছিল। কোথায় ছিল? আপনি একজনের সঙ্গে যখন এই যে আমি মুসাফা করতে, এই যে যখন মাইকটার সাথে এটা একটা হাত মুসাফা করলাম, হ্যাঁ, এই যে এই ব্যক্তির এক হাত তো আমার এখানে, আর এক হাত কোথায় থাকবে? আমার পিঠের উপরে থাকবে। মুসাফা কয় হাতে হয়েছে? দুই হাতেই হয়েছে। কিন্তু সে কিন্তু বেশ লাগাই ফেলছে, মাসালা সমাজের মধ্যে দিয়া দিছে। সে বলবো যে তারাবিহের নামাজ 20 রাকাত চলতেছে সমাজের মধ্যে, এটা বেদাত। তারাবিহের নামাজ 8 রাকাত চলবে। কেমনে চলবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কি ছিল? তিনি বলছেন রমজান এবং গায়রে রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত পড়তেন। কয় রাকাত পড়তেন? 11 রাকাত পড়তেন। রমজানেও, রমজানের বাইরেও, রমজানেও, রমজান ছাড়াও, মানে 12 মাস তিনি 11 রাকাত পড়তেন। আচ্ছা, এখানে সে যে ফতোয়া দিয়া দিল যে এই যে পাওয়া গেছে তারাবির নামাজ 8 রাকাত, 8 আর 3 কত হইছে? 9, 10, 11, 3 রাকাত বেতের। আবার 3 রাকাত বেতরে কিন্তু না মানে না, হয়তো 1 রাকাত পরে আর 2 সালামে পড়ে। যন্ত্রণা শেষ নাই। যন্ত্রণা কি নাই? শেষ নাই। এই যে দেখেন এখানে যে সে 8 রাকাতের ফতোয়া দিয়া দিল তারাবিহের নামাজ, অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি
রমজান এবং রমজান ছাড়া সব সময় 12 মাস তিনি পড়তেন। তারাবির নামাজ কি 12 মাস পড়ে? আর শুধু রমজানে পড়ে? তাইলে বোঝা যায় এটা হলো এমন একটা নামাজ যেই নামাজটা রমজানের জন্য খাস না। তারাবির নামাজ তো রমজানে পড়ে। তারাবির নামাজ কখন পড়ে? রমজানে পড়ে। এটা হলো ওই নামাজ যেই নামাজ 12 মাস পড়ে, শেষ রাত্রে পড়ে। সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। যেই তাহাজ্জুদের নামাজ মসজিদে হারামের মধ্যে আজান দিয়ে আদায় করা হয়। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত নামাজ তারা আদায় করে সেখানে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়া তারপরে 3 রাকাত বিতির পড়তেন। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত কিসের নামাজ? বিতরের নামাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহের নামাজ কি ছিল? সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবিহের নামাজ হবে 20 রাকাত, এবং সমস্ত মসজিদের মধ্যে 20 রাকাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইজমা হওয়ার পরে এই ফতোয়া তিনি জারি করে দিয়েছেন, প্রত্যেক মসজিদের মধ্যে 20 রাকাত তারাবিহের নামাজ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একদল মানুষ জানতে জানতে এমন জানোয়ার হয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়ছে, তিনি কি ভুল করছেন? এখন দেখে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো কাটতে পারে না বলে হযরত উমর বেদাত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মেজাজে ওহী, তিনি যেরকম ইচ্ছা করছেন আল্লাহ প্রায় 21 জায়গার মধ্যে তিনার ইচ্ছা মতো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল অবদান রয়েছে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজের মামাকে তলোয়ার দিয়ে 2 টুকরা করছে, যে উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী উপাধি দিয়েছেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তিনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণের মধ্যে অন্যতম, যিনি হলেন খুলাফায়ে রাশিদিনের মধ্যে একজন। যেই খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আমার সুন্নাহকে মানো, এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নতকে মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরো, সেই খোলাফায়ে রাশিদিনের একজন শ্রেষ্ঠ একজন খলিফা সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত বিদআতি বলে দিছে। গুরু ঠাকুরে বলছে 8 রাকাত তারাবি পড়বি, 20 রাকাত বিদআত। এখন 20 রাকাতের বিদআত প্রমাণ করতে যায়, এখন পারে না, হযরত উমরকে বিদআতি বানাই দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় স্পর্ধা মানুষের। যাই হোক, আজানের সময় হয়ে গেছে। আমি আলোচনা করতাম অন্যদিন, ইনশাআল্লাহ কখনো সময় হলে করব। বলছিলাম যে সমস্ত মুমিন সফল কাম নয়, সফল কাম হলো ওই সমস্ত মুমিন যাদের মধ্যে 7টা গুণ আছে। কয়টা গুণ আছে? 7টা গুণ আছে। 1 নাম্বার হলো তারা আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ পড়ে। 2 নাম্বার গুণ আলোচনা করেছি যে তারা অযথা কাজ, অনর্থক কথাবার্তা, বাজে কাজ থেকে তারা দূরে থাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কখনো তৌফিক দান করেন আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।